আজকে আমার এক সাবস্ক্রাইবার ভাই টিভিএস অ্যাপাচি আরটিআর 4V এবিএস নিতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই বললেন না আমি এফজেড ভি3 নেব। আমি তখন অবাক, এর পিছনে আসল কারণটা কি আর শেষ পর্যন্ত আমরা কেমন এফজেড ভি3 পেলাম, চলুন আজকের ভিডিও তো সেটাই দেখি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও বের হয়েছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য। তবে আজকে যে বাইকটা কিনতে যাচ্ছি সেই বাইকটা নিয়ে মানুষের মতামত কিন্তু দুই রকম। কেউ এই বাইকটা খুব পছন্দ করেন, আবার কেউ কেউ নির্দিষ্ট কিছু কারণের জন্য এই বাইকটা পছন্দ করেন না। যাদের কাছে বাইকের রেডি পিকআপ আর স্পোর্টি পারফরমেন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদের হয়তো এই বাইকটা খুব একটা পছন্দ হবে না। কিন্তু যারা একটা বাইকের মধ্যে কমফোর্ট, ভালো মাইলেজ, ভালো ব্রেকিং আর ফ্যামিলি নিয়ে চলার মতো একটা ব্যালেন্স পারফরমেন্স খুঁজছেন, তাদের জন্য এই বাইকটা হতে পারে দারুণ একটা অপশন। হয়তো আপনারা যারা বাইক নিয়ে একটু ভালো আইডিয়া রাখেন তারা এতক্ষণে বুঝে গেছেন আমি কোন বাইকের কথা বলতেছি। হ্যাঁ ভাই, ঠিক ধরছেন, ইয়ামাহা এফজেড ভার্সন 3। বাংলাদেশের রাস্তায় এই বাইকটা অনেকটাই পরিচিত একটা নাম, বিশেষ করে ফ্যামিলি বাইক হিসেবে এফজেড ভি3 এর একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। তবে আজকের গল্পটা একটু ইন্টারেস্টিং। আমার এই সাবস্ক্রাইবার ভাই প্রথমে আমাকে বলছিলেন টিভিএস অ্যাপাচি আরটিআর 4V এবিএস নিতে চান। আমি ভাবলাম ঠিক আছে, বাজারের মধ্যে ভালো একটা 4V এবিএস খুঁজে দেখি, কিন্তু হঠাৎ করেই ভাই আবার আমাকে বললেন এফজেড ভি3ও দেখতে পারেন। তখন সত্যি বলতে আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আমি ভাবলাম একজন মানুষ প্রথমে অ্যাপাচি আরটিআর 4V এবিএস পছন্দ করলেন, আবার হঠাৎ এফজেড ভি3 কেন? তাই কৌতূহলী থেকে ভাইকে সরাসরি জিজ্ঞেস করলাম, ভাই আপনি আসলে কোন ধরনের বাইক নিতে যাচ্ছেন আর আপনার প্রধান চাহিদাটা কি? ওনার উত্তর শুনে আসলে আমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। ভাই বললেন, ভাই আমার মূল পছন্দ হচ্ছে এবিএস। এই বাজারের মধ্যে যে ভালো এবিএস বাইক পাবো আমি সেটাই নিতে চাই। তখন বুঝলাম ওনার কাছে মূল বিষয় হচ্ছে সেফটি এবং এবিএস। এরপর যখন জানতে পারলাম উনি বাইকটা শুধু একা চালাবেন না, ফ্যামিলি নিয়েও রাইড করবেন, তখন বিষয়টা আরো পরিষ্কার হয়ে গেল। কারণ ফ্যামিলি নিয়ে চলার জন্য শুধু পিকআপ বা স্পোর্টি পারফরমেন্স দেখলেই তো হবে না, দরকার হবে কমফোর্ট, মাইলেজ, ব্রেকিং, কন্ট্রোল এবং সব মিলিয়ে একটা ব্যালেন্স বাইক। আর সেই জায়গা থেকে অ্যাপাচি 4V থেকে সরে ইয়ামাহা এফজেড ভি3 এর দিকে যাওয়াটাই আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। তবে শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে বাইকটা ভালোভাবে চেক করাটাই খুব জরুরি, কারণ সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় শুধু বাইকের মডেল দেখলেই হয় না, ইঞ্জিনের কন্ডিশন, সাউন্ড, মাইলেজ, ব্রেকিং, টায়ার, চেসিস, অ্যাক্সিডেন্ট হিস্টোরি এবং কাগজপত্র সবকিছু দেখতে হয়। আর আজকে আমি ঠিক সেটাই করব। দেখি আমার সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেটের মধ্যে আজকে কেমন এফজেড ভি3 খুঁজে পাই। হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কোন বাইকটা নিতে যাচ্ছি, কিন্তু বাইকটা আসলে কেমন অবস্থায় আছে, কত দামে পাওয়া যাচ্ছে আর শেষ পর্যন্ত আমরা বাইকটা কিনতে পারবো কিনা সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে আজকের এফজেড ভি3 খোঁজার মিশনটা শুরু করি। এখন দেখেন কন্ডিশন, দেখেন সাউন্ড তো দেখলাম, চাকা কিন্তু লাগাই রাখছে বুঝছেন, এটা ভাবে ভাইবেন না যে অথেন্টিক চাকা আছে, এটা আমি বোঝা দিলাম। সমস্যা নাই, ওটা আমার ইস্যু না, চাকা নতুন হলে আমার জন্য ভালো। তেল আছে ভাইয়া? তেল আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফাইনালি আমরা এফজেড ভার্সন 3 নামাইলাম। এটা তো এই ভাই আসলে 4B নেওয়ার জন্য আসছিল, আর এফজেড ভার্সন 3 এই দুইটা বাইক পছন্দ ছিল। কিন্তু এখন বিষয় হলো যে তার প্রথম পছন্দ এই দুইটা হওয়ার কারণ হলো যে ওনার এবিএস দরকার, মানে বাইক যেটাই নিক মানে তার ভিতরে এবিএস থাকতে হবে। সো আমি বললাম যে ভাই যদি বাজারে একটু বেশিও লাগে সেক্ষেত্রে আপনি এই এবিএস যদি নেন, 4B না নিয়ে আপনার এফজেডের ভিতরে আসেন, সেটা ভালো হয় আপনার জন্য। ঠিক আছে, 4Bর এবিএস ভাই এমনিতেও কাজ করে না ভাই প্রপারলি। ঠিক আছে, সো আপনি এবিএস নেবেন, সেক্ষেত্রে যেই ভরসায় নেবেন সেই ভরসা তো আপনার হইল না। সো আমরা আসলে একটা প্রপারলি বলতে পারেন 4Bর বাজেটে আমরা এফজেড ভি3 নিতেছি। ঠিক আছে, আর এই গাড়িটা হলো 2022 সালের মডেল, আর মিটার ভাই দেওয়া আছে 11,000, 11,500, ধরেন আরও বেশিটা 20,000, 22,000-এর কাছাকাছি মিনিমাম। সর্বনিম্ন যদি আমি ধরে রাখি 25,000। আমি সবসময় আপনার বেশি বলে থাকি, এটা সবাই জানেন। গাড়িটার কন্ডিশন মানে 22-এর মডেল হওয়া, মানে 22-এর মডেল হিসাবে যতটুকু থাকা দরকার ততটুকু আছে। এখন আমি বলবো না যে অনেক বেশি আছে, অনেক ভালো আছে, সুপার ফ্রেশ, হ্যান ত্যান অনেক কথা, এগুলো আমি বলবো না ভাই, কারণ যেই কন্ডিশন আমি হাতে পাই সেটা বলি।
হ্যাঁ? এখন ২২ এর মডেলের গাড়ি কখনো ২৩ এর মডেলের মতো হবে না। বুঝতে পারছি? আবার অনেক সময় হয়ে যায়। এই গাড়িটার ট্যাক্স টোকেনটা ফেল আছে। সো ট্যাক্স টোকেনটা আমাদের এই শোরুম থেকে করে দিবে আপডেট। আর ভাই এই গাড়িটা মনে করেন ১,৭৫,০০০ টাকা দিয়ে নিছে এবং ১,৭০,০০০ টাকা পেমেন্ট করছে এবং ৫,০০০ টাকা ডিউ আছে। এটা আপনার ২-৪ দিন পরে দিয়ে দিবে। ২২ এর মডেলের গাড়ি এটা। ২২ এর মডেল হিসেবে যতটুকু ফ্রেশ থাকা দরকার ততটুকুই আছে। এটা যেমন আমি বলব না যেমন ২৪ এর মডেলের মতো আছে, এটা বলব না। কারণ ভাই যেটা পাই নাই সেটা কেন বলবো? আপনি ২২ এর মডেলের টাকা দিচ্ছেন তো? ২২ এর মডেলের গাড়িটাতে পাচ্ছেন। সেই কন্ডিশনে পাচ্ছেন। মানে স্ট্রেট কথা বুঝতে পারছেন? এখন আমি বলব অনেক ভালো কথা বলে লাভ নাই। যেটা আমি পাইছি সেটাই বললাম। গাড়ি নেওয়ার মতো উপযুক্ত আছে। মানে আপনি যে টাকা দিচ্ছেন আপনি ঠকতেছেন না। ইঞ্জিন আনটাচ আছে, সমস্যা নেই। আর এই হলো টায়ার কন্ডিশন, এই ডিস্ক, এই এবিএস। হ্যাঁ, হ্যাঁ। ওইটা আপনি তো বুঝেনি এটা। ভাই আপনি আমি বলি আপনারে ওই যে এক কথায় ২২ এর মডেলে হিসাবে যত টাকা দিচ্ছেন তত টাকার গাড়ি ঠিক আছে। এখন মনে করেন আসলে অনেকে বলতেছে ভাই যে ২২ এর মডেল দিচ্ছেন কিন্তু দাম দিচ্ছেন ১,৮০,০০০ ৯০,০০০ তখন আপনি ২০,০০০ ঠকে গেছেন। এই গাড়িটা ৪ বছর চলছে, অনেক কিছু ক্ষয় হয়েছে। যখন আপনি সার্ভিসিংয়ে নেবেন তখন বলবে ভাই এই গাড়িতে এইটা নাই ওইটা নাই হ্যান নাই ত্যান নাই, কথা বুঝে রাখেন। স্বাভাবিক কথা, এটা ক্ষয় হয়েছে জিনিসগুলো, ক্ষয় হইলে এগুলো চেঞ্জ করে রাখতে হয়। আপনি আপাতত নিয়ে চালাবেন, শুধু কিছু করার দরকার নাই, শুধু মোবিল চেঞ্জ করবে আর কিছু দরকার নেই। বুঝছেন, ক্লিয়ার আছে। এই যে চাবির গার্ডও ঠিক আছে। আর চাবি যে দুইটা, এই দুটা কিন্তু অরিজিনাল চাবি, নকল চাবি না কিন্তু। হ্যাঁ, এই আর কি। এই যে ব্লু কোর অবশ্যই এটা লাগাইছে। আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের আজকের সেকেন্ড হ্যান্ড বাইক কেনার মিশনটা কমপ্লিট হয়েছে। আজকে আমরা যে ইয়ামাহা এফজেড ভি3 টা খুঁজতেছিলাম শেষ পর্যন্ত সেটাই আমাদের পছন্দ হয়েছে এবং বাইকটা আমরা ১,৭৫,০০০ টাকায় নিতে পেরেছি। বাইকটা ২০২২ সালের মডেল আর ইতিমধ্যে ২ বছরের নাম্বার করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই বাজারের মধ্যে যারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন এবং তাদের মূল চাহিদা যদি হয় কমফোর্ট, ভালো মাইলেজ, ব্রেকিং এবং ফ্যামিলি নিয়ে রাইড করার মতো একটা ব্যালেন্স বাইক, তাদের জন্য ইয়ামাহা এফজেড ভি3 কিন্তু বেশ ভালো একটা অপশন হতে পারে। বিশেষ করে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের চাহিদাটাও যেহেতু ছিল সেফটি, এভিএস এবং ফ্যামিলি নিয়ে কমফোর্টেবল রাইড, সেই দিক থেকে এফজেড ভি3 তার জন্য ভালো একটা পছন্দ হয়েছে। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় শুধু মডেল বা দাম দেখে বাইক কেনা উচিত না। বাইকের ইঞ্জিন, ব্রেকিং, টায়ার, চেসিস, কাগজপত্র এবং ওভারঅল কন্ডিশন অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে। আর আজকের বাইকটা কেমন হয়েছে, আমরা যে দামে নিয়েছি সেই দামে বাইকটা নেওয়া কতটা যুক্তিযুক্ত হয়েছে সেটা আপনারা ভিডিও দেখেই বিচার করবেন। তো আলহামদুলিল্লাহ, আজকের ইয়ামাহা এফজেড ভি3 সেকেন্ড হ্যান্ড বাইক কেনার গল্পটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ভিডিও নিয়মিত পেতে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।